عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাহাদুরপুর বার্ষিক ইসলাহি ইজতেমার মোহতারাম সাদার, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি মাহফিলে, দ্বীনি পরিবেশে, তালিম তরবিয়তের জলসায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী, উপমহাদেশের মুরব্বী, শ্রেষ্ঠতম একজন আলেমে দ্বীন হযরত মুহিউস সুন্নাহ দামাত বারকাতুহুমের জবান থেকে গুরুত্বপূর্ণ হিদায়াতি কথা আমরা শুনছিলাম। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত আরো লম্বা করে দেন। আমাদের ভুল ত্রুটি সংশোধনে হযরতের সবক আমাদেরকে আল্লাহ তাআলা পথের পাথেয় হিসেবে মওত পর্যন্ত স্মরণ রাখার তৌফিক দান করেন, আমিন। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে মুরব্বীদের নির্দেশে বসে গেছি। বরকতের নিয়তে আল্লাহর কালামের আয়াত, নবীজির দুই জায়গা থেকে হাদিসের খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। আল্লাহর কালামের ইজাজ হলো, আল্লাহর কালামের আওয়াজ যদি কারোর কানে পৌঁছানো হয় তো কোরআনে কারীমের এটা একটি ইজাজ যে কোরআনে কারীমের আয়াতের তিলাওয়াত কানে পৌঁছলেও মুমিনদের ঈমান বেড়ে যায়। মুমিন যারা, তাদের কানে আল্লাহর কালাম পৌঁছলে জাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে যদি কোরআন পড়া হয়, মুমিনের কানে যদি কোরআন পৌঁছানো হয়, কোরআনে কারীমের অলৌকিকত্ব এটা যে কোরআনে কারীমের আওয়াজ শুনলে পড়ে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজও মুমিনদের ঈমানকে বৃদ্ধি করে। কোরআনে কারীমের আরেকটা ইজাজ হলো, কোরআনে কারীম যদি কোনো কাফিরের কানেও পৌঁছে যায় তো ওলামারা বলেন কোরআনে কারীমের অলৌকিকত্ব এটা যে কাফেরদের কানেও কোরআনে কারীমের আওয়াজ গেলে তো কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজে কাফেরদের কুফর ঝরে পড়ে যায় যদি সে ওইটাকে শোনে।
তো কুফর ঝরে পড়ে যায়। এই কারণে আমাদের বুজুর্গ হযরত উলামায়ে কেরাম খুতবার মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করে থাকেন। যেমন জুমার নামাজের খুতবা যখন হয় তখন কিছু আয়াতে কারীমা বরকতের জন্য খুব বেশি পড়া হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নির্দেশ মাফিক জুমার নামাজের খুতবার মধ্যে সূরা নাহলের 90 নম্বর আয়াতটা অনেক তেলাওয়াত করা হয়। সকল মসজিদের জুমার মিম্বার থেকে এই আয়াতের তিলাওয়াত খুতবার ভেতরে হয়। এত বেশি পরিমাণে কোরআনে কারীমের এই আয়াতটা তিলাওয়াত হয় যে সাধারণ মুমিনদের সাথে এই কোরআনে কারীমের আয়াতের শব্দেরও একটা পরিচয় সম্পর্ক ঘটে গেছে, যে শব্দ শোনার সাথে সাথে সবাই টের পায় যে এখন আমাদের মনে হয় জামাতে দাঁড়াইতে হইব, নড়াচড়া দেয় সবাই। সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জুমার খুতবার মধ্যে এই আয়াত সারা দুনিয়ার মসজিদ থেকে পড়ে মুমিনদের কানে পৌঁছাইবার জন্য নির্দেশ জারি করেছিলেন। এরপর থেকে আজ অবধি পৃথিবীর অধিকাংশ মসজিদে ইল্লা মাশা আল্লাহ খুতবার মধ্যে এই আয়াত তিলাওয়াত করা হয় বরকতের জন্য। কারণ এই আয়াত যেদিন নাজিল হয়েছিল সেদিন সামনে যিনি বসা ছিলেন হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, তিনি এই আয়াতের তিলাওয়াত শুনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, এই আয়াতের তিলাওয়াত শুনে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে এই আয়াতটা জুমার নামাজের খুতবার মধ্যে খুব ইহতিমামের সাথে মুমিনদের কানে পৌঁছায় দেওয়া হয়। আমাদের মুসলমানদের যে বিবাহ সংগঠিত হয়, নারী পুরুষের জোর আকদ নিকাহ যেটা সংগঠিত হয়, এই আকদ নিকাহের একটি সুন্নত খুতবা পড়া হয় নবীজির সুন্নাহর উপরে আমল করে। এই খুতবার মধ্যেও কিছু আয়াতে কারীমা ইহতিমামের সাথে প্রতিটি বিবাহের খুতবার মধ্যে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। এই আয়াতগুলোর তরজমাও করা হয় না, এই আয়াতগুলোর তাফসীরও করা হয় না, কিন্তু আয়াতগুলো শুধু বরকতের জন্য যারা হাজিরানে মজলিস তাদের কানে পৌঁছানো হয় সুন্নতের উপরে আমল করে। বিশেষভাবে যে তিনটা আয়াত বিবাহের খুতবার মধ্যে পড়া হয় সেই আয়াতগুলো হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অধিক পরিমাণে তিলাওয়াতকৃত আয়াতের একটি আয়াত। আবার পড়া হয় সূরা নিসা থেকে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আবার পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই তিন আয়াত যত বিয়ে হয় সব বিয়ের খুতবার মধ্যে এগুলো তিলাওয়াত করা হয় সুন্নাহ। শুধুই মাত্র আয়াতের শব্দগুলোকে হাজিরিনদের কানে পৌঁছাইবার জন্য বরকতের নিয়তে খুতবার মধ্যে এগুলো পাঠ করা হয়। আর এই আয়াতগুলোর একটা তাসির, আকদ নিকাহ যাদের মধ্যে হয় তাদের ভেতরে এর একটা প্রভাব আসমানি ভাবে আল্লাহর কালামের অলৌকিকত্ব, যে তাদের মুআমালাতি জিন্দেগির ভেতরে এই আয়াতে কারীমার তিলাওয়াতের বরকত লেগে যায়। আমাদের মাশায়েখ হযরতগণ, পীর বুজুর্গগণ, ওনারা যখন খুতবা প্রদান করেন, বাইআতুত তালকিনের খুতবা যখন দেন, তখন ওনারা এই খুতবার মধ্যেও কিছু আয়াতে কারীমা খুব বেশি পরিমাণে বরকতের জন্য পড়েন। আয়াতগুলো শুনতে শুনতে সূরাতুল ফাতিহার আয়াতগুলো যেমন মানুষের কাছে অনেক পরিচিত, মাশায়েখদের মুখে কিছু আয়াতে কারীমা শুনতে শুনতে ওই আয়াতগুলোর সাথে সাধারণ মুমিন মুসলমানদের এক ব্যাপক পরিচয় ঘটে গেছে।
যে সকল আয়াতে কারিমা আমাদের মাশায়েখরা তাদের খুতবার মধ্যে পড়ে থাকেন, তার মধ্যে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এইটা পড়ার পরে যদি সাধারণ একজন কৃষককেও বলা হয় কোন তো দেখি এটা কি হাদিস না কোরআন, তো হে বলে ফেলবে এটা কোরআন শরীফের আয়াত। কারণ এত বেশি পরিমাণে তারা এই আয়াত শ্রবণ করেছে মাশায়েখদের জবানে, শুনতে 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 আল্লাহর কালামের এই আয়াতের শব্দগুলোর সাথে তাদের এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে গেছে। তো বুজুর্গরা বরকতের জন্য এই আয়াতে কারিমা তাদের খুতবার মধ্যে অনেক বেশি পরিমাণে তিলাওয়াত করেন। পাশাপাশি মাশায়েখরা ওনাদের বায়াত ও সুলুকের খুতবায় আরেকটা আয়াতও বেশ অনেক পড়েন, যে আয়াতটা সূরা মায়েদা থেকে আমি আপনাদের সামনে পড়ছি। এটাও বুজুর্গরা খুতবার মধ্যে এই আয়াতটাও বরকতের জন্য পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটাও বুজুর্গরা অনেক বেশি পরিমাণে ওনাদের মুখে এটা তেলাওয়াত শোনা যায়। ঠিক আছে, আমার পয়লা কথা হলো কোরআনে কারীমের আয়াতে কারিমা বরকতের জন্য যদি কারোর কানে পৌঁছানো যায় তাহলে এর একটা আসর হয়। এই কারণে আমরা কোরআনে কারীম খুতবার মধ্যে যখন বয়ান শুরু করা হয় তখন এটা বরকতের জন্য বুজুর্গদের অনুকরণ কইরা তিলাওয়াত করা হয়। আমাদের হযরত যে সবক আমাদেরকে দিলেন যে কোরআনে কারীমের তিলাওয়াত আমি করব আর ওই সময় মানুষ গল্প করবে, এটা যে কত বড় সবক। এই সবক শোনার পরে আমার এখন ভয় শুরু হয়ে গেছে যে আমি যে খুতবার মধ্যে পড়ি আর যদি এটা না শুনে তাহলে এটার গুনাহ যদি আমারও হয়, এটা একটা ভয়। এটা হলো আমাদের বুজুর্গদের যে আজমতে কোরআন, কোরআনে কারীমের আজমত শান, ওনাদের হৃদয়ে যে অনেক বড় করে আল্লাহর কালামের মর্যাদা বৈশা রয়েছে। এই মর্যাদাটার বহিঃপ্রকাশ হুজুরের আমলের মাধ্যমে করে যেতেছেন। এটা আমাদের জন্য আল্লাহর কালামের বরত্ব বোঝার। আল্লাহর কালাম যখন পড়া হয় তখন এইটার দিকে আমাদের মনোনিবেশ কি পরিমাণে হওয়া দরকার, এর একটা সবক হযরত মুহিউস সুন্নাহ দামাত বরকাতুহুম আমাদেরকে দিয়ে গেলেন। তবে আমরা যে পড়ি, আমরা ওই যে এক বরকতের জন্য পড়ি, ওই যে আমাদের তো হুজুরের মতো অত আলিশান মার্কা যে আলা এক খৌফ খাশিয়াতে খোদাবন্দি, যেটা আমাদের বুজুর্গরা তাদের সিনায় লালন করেন, ওইটা যদি আমাদের থাকতো তাহলে আমরাও হুজুরের মতো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতাম। তো বহরহাল অনেকে যারা আমরা পড়ি তাদের পড়া শুনি না যেন আবার আপনারা আবার বিগড়ে না যান। এই কারণে আমি বরকতের জন্য আমার আলোচনার শুরুভাগে এই কথাগুলো বললাম। আর আমাদের মুহিউস সুন্নাহ দামাত বরকাতুহুমের যে সবক উনি আমাদেরকে প্রদান করেছেন, এটার যে একটা বড় ধরনের প্রভাব আমাদের জীবনে পড়া উচিত, এই চিন্তাটা নতুন করে আমাদের ভিতরে জাগ্রত করার জন্য আমি আবার দ্বিতীয়বার হযরতের কথাটাও আবার তাকরার করলাম। তো বহরহাল কোরআনে কারীমের তিলাওয়াত এর ইজাজ হলো কোরআনে কারীম শুনলে পরে অক্ষরে অক্ষরে নেকি হয়। কোরআনে কারীম বুঝে শুনুক অথবা না বুঝে শুনুক তাতেও নেকি হইতে থাকবে। কোরআনে কারীমের আওয়াজ কানে গেলে পরে এটা তো কালিমায়ে তাইয়্যিবের ভেতরে শ্রেষ্ঠ।